আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি রুহুল আমিন ম্যাথওয়ার্কের পক্ষ থেকে। আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 এর 7 এবং 8 নম্বর অঙ্ক। এটা 54 পাতায় আছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক। এখন অঙ্ক দুইটা আমরা কিভাবে খুব ইজিলি করতে পারি, আমরা সম্পূর্ণ ভিডিওটি তাহলে বোঝার জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটি একটু খেয়াল করব। তাহলে আমরা প্রথমে 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। 7 নম্বর, তাহলে আমরা প্রথমে লিখে নিই যে দেওয়া আছে আমাদের অঙ্কটা প্রমাণ করার জন্য কি কি দেওয়া আছে। দেখেন দেওয়া আছে a প্লাস বি সমান এম। তাহলে a প্লাস বি সমান এম, a স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান এন। আর দেওয়া আছে কি a কিউব প্লাস বি কিউব, এটার মান দেওয়া আছে পি কিউব। আমাদের প্রমাণ করতে হবে কি এম কিউ প্লাস টু পি কিউ এটা সমান 3m n। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা এটা বাম পক্ষ হিসাবে লিখে নিই। বাম পক্ষটা হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউ। এখন এম পি দুইটারই মান এখানে আছে, তাহলে আমরা দুইটারই মান বসাবো। এম এর মান আছে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। আর টু পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা এ প্লাস বি হোল কিউবের যেটা ঘন নির্ণয় করি সেই সূত্রটা বসাবো। সেই সূত্রটা বসালে আমরা পাই কি এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি বি স্কয়ার প্লাস বি কিউব। আর এটা আমরা টুটা গুণ করে দেব দুইটার সাথে, তাহলে এটা হবে 2a কিউব প্লাস 2b কিউব। এখন এটা আমরা যোগ করি সদৃশ্য পদগুলো, তাহলে 2a কিউব আর a কিউব, তাহলে এটা হচ্ছে 3a কিউব। তারপরে আছে 3 a স্কয়ার বি, এরপর আছে 3a বি স্কয়ার, বি কিউব আর 2b কিউব, তাহলে এটা হবে 3b কিউব। এখন সবার ভিতরে কি আছে দেখেন, সবার ভিতরে 3 আছে, তাহলে আমরা 3টা কমন নিই। 3 কমন নিলে থাকছে a কিউব, তারপরে থাকছে a স্কয়ার বি, তারপরে থাকছে a বি স্কয়ার, তারপরে থাকছে কি বি কিউব। তাহলে 3, এবার আমরা এই দুইটা পদের ভিতরে কি কমন যায় খেয়াল করি। এই দুইটা পদের ভিতরে এ স্কয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে এ প্লাস বি। আর এই দুইটা পদের ভিতরে বি স্কয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে এ প্লাস বি। এখন এ প্লাস বি আর এ প্লাস বি যেহেতু মিলে যাচ্ছে, তাহলে আমরা এ প্লাস বিটা কমন নিই, তাহলে বাকি থাকছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা 3 এ প্লাস বির মান কত এম, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত এন। এটা কি এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো দেখেন যে প্রথমে আমরা কি করব, দেওয়া আছে গুলো লিখে নেব। যে দেওয়া আছে এ প্লাস বি সমান এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। তারপরে আমরা এখন প্রমাণ করতে হবে, যেহেতু সেজন্য আমরা বাম পক্ষটা লিখে নিলাম। বাম পক্ষ হচ্ছে কি এম কিউ প্লাস টু পি কিউ। এবার এম আর পি কিউবের মান বসালাম। এম এর মান হচ্ছে এ প্লাস বি, আর পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাইছি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আর এই টুটা গুণ করছি 2a কিউব প্লাস 2b কিউব। তারপরে কি করলাম এ কিউব আর 2a কিউব 3a কিউব, এটা যা ছিল এই দুইটা যা ছিল বসাইছি, বি কিউব আর 2b কিউব দিয়ে 3b কিউব। এবার সবার ভিতরে যেহেতু 3 আসে, আমরা সবার থেকে 3টা কমন নিচ্ছি, তাহলে এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। এবার এই দুইটা পদ থেকে আমরা এ স্কয়ার কমন নিছি, এই দুইটা পদ থেকে আমরা বি স্কয়ার কমন নিছি। এখন এ প্লাস বি মিলে যাওয়ার কারণে এ প্লাস বিটা কমন নিলাম, বাকি থাকলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এ প্লাস বির মান এম, এটার মান হচ্ছে এন। তাহলে এখন ডান পক্ষটা আমাদের চলে আসলো। তাহলে এবার আমরা 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 8 নম্বর অঙ্ক, তাহলে 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখেন এখানে দুইটা অংশ বের করতে হবে আমাদের। দেওয়া আছে এ প্লাস বির মান 3, এ বি এর মান 2। আমাদের প্রথমে ক নম্বরে বের করতে হবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। খতে যাই বের করতে হবে কি এ কিউব প্লাস বি কিউব। আমরা প্রথমে তাহলে 8 এর ক নাম্বারটা করি। কতে প্রথমে লিখে নেব আমরা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বির মান দেওয়া আছে 3, আর এ বি এর মান দেওয়া আছে 2।
তাহলে প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, এটা যদি আমরা সাজাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আমরা একটা সূত্র বসাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র দেওয়া আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র দেওয়া আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এখন যেহেতু এখানে মানটা প্লাসের দেওয়া আছে, তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করব। আর একটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার প্লাস টু এবি, তাহলে মাইনাসের মান না, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি, আর এখানে আছে মাইনাস এ বি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস থ্রি এবি। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি। থ্রিকে আমরা যদি স্কয়ার করি, আর থ্রি এ বি এর মান হচ্ছে টু, তাহলে এটা তিন তিরিখে নয়, তিন দোকানে ছয়, তাহলে কত থাকছে? থ্রি। তাহলে ক নম্বরে আমরা যে উত্তরটা পেলাম সেটার মানটা কত হলো? থ্রি। এবার আমরা খ নম্বরটা লিখবো। খতে আমরা শুধু লিখবো যে দেওয়া আছে, দেখেন এ প্লাস বি এটার মান থ্রি, আর এ বি এর মান দেওয়া আছে টু। এরপর আমরা লিখে নেব ক হতে পাই। ক হতে আমরা একটা মান পাইছি, কার মান পাইছি? এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটার মান পাইছি আমরা থ্রি। এটার মান কি পাইছি? থ্রি। তাহলে এখন প্রদত্ত রাশি কি? খ এর প্রদত্ত রাশিটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র আছে একটা, উৎপাদকের সূত্র আছে একটা। আমরা উৎপাদকের সূত্রটা এখানে ব্যবহার করব। উৎপাদকের সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে কত? থ্রি। আর আমরা এইটার মান পাইছি কত? থ্রি। তাহলে তিন তিরিখে নয়। এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আপনারা যদি আমার ভিডিওটা প্রথম দেখেন, তাহলে এটা হচ্ছে আসলে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 7 এবং 8 নম্বর অঙ্ক। আমরা 3.2 এর প্রথম পর্ব যেটা আছে, সেই প্রথম পর্বে আমরা কিন্তু 3.2 এর যে সূত্রগুলো ছিল সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। যদি আপনার সূত্রগুলো বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে 3.2 এর প্রথম পর্বে যে সূত্র নিয়ে আলোচনা আছে ওই ভিডিওটা একটু দেখে নিলে তাহলে অঙ্কগুলা খুব সহজে বুঝতে পারবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকের মতো মানে এই ভিডিও অঙ্ক দুটা এখানে শেষ। আমরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।